আমরা যে কুরবানি দিব, শুধু কুরবানি প্রতি বছর আসে, কুরবানি দেই, কিন্তু আমাদের এখান থেকে কোনো শিক্ষা আমরা নিতে পারি না। অবশ্যই আমাদেরকে শিক্ষা নিতে হবে। শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই বলেন? কুরবানির মোটামুটি 8টা শিক্ষা আছে। একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা শিক্ষা? 8টা শিক্ষা। কুরবানি আমরা দিব, 1 নম্বর যে শিক্ষা সেখান থেকে নিতে হবে, শর্তহীন ভাবে আল্লাহর আনুগত্য করতে হবে। কুরবানি দেওয়ার মাধ্যমে আমাদের 1 নম্বর শিক্ষা, আমরা কুরবানি দিচ্ছি, কিন্তু এখানে শিক্ষা হলো শর্তহীন ভাবে। আমি যদি বলি আল্লাহ কোরআনে বলেছেন আনুগত্য করতে হবে, আর আপনি যদি বলেন কেন করব, এই কেন প্রশ্ন করা যাবে না, করতে হবে, এটা শর্তহীন ভাবে একমাত্র আল্লাহর দাসত্ব এবং আনুগত্য, এটার নাম কুরবানি। এটার নাম কি? কুরবানি। এরপরে 2 নম্বরে প্রিয় জিনিসকে কুরবানি বস্তু হিসাবে আমরা যেভাবে দান করি, সেইভাবে আল্লাহর রাস্তায় আমাদের প্রিয় জিনিসটাই দান করা উচিত। এটা কুরবানির শিক্ষা। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা প্রিয় সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে গেছেন, প্রিয় জিনিস। তো আমরা সাধারণত করি কি, অনেক কৃষক আছে একটা গরু দ্বারা 5 বছর 7 বছর চাষ করে নেওয়ার পরে নিয়ত করে রাখে যে ওইটা বুড়া হয়ে গেলে ওটা কুরবানি দেবে, এরকম অনেকে নিয়ত করে। না, এরকম করা যাবে না। প্রিয় জিনিস কুরবানি দেওয়ার মাধ্যমে আমাদের শিক্ষা হলো আমরা প্রিয় জিনিসটাই দেব। মাদ্রাসার ইতিম ছাত্ররা, এরপরে ফকির মিসকিন কারো বাড়িতে ভিক্ষা করার জন্য গেছে, কিন্তু সে সময় দেখা যায় যে ধান দিচ্ছে, ধান ওই যে পরে থাকা চিটাওয়ালা কালো, যেটা বাজারে চলে না, অফল কোম্পানি, সেই ধান আমরা এতিম অথবা ফকির মিসকিনকে দিয়ে দিচ্ছি। এই দান আল্লাহ কখনো কবুল করবে না। বরং আপনি যদি আল্লাহ রাস্তায় দিতে চান, আপনার প্রিয়টা দিবেন। কে ঠিক আছে না? প্রিয় জিনিসটা দিতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কুরবানির যে ঘটনা, এটা তো আমরা কম বেশি সকলে শুনেছি, গত জুমায় বলা হয়েছে। তার আগে বলেছিলাম হাবিল এবং কাবিলের ঘটনা, আপনাদের মনে আছে? কথা বলেন ভাই, মনে আছে না? নাই? আচ্ছা, হাবিল এবং কাবিল এই 2 জনের কুরবানি কবুল হওয়ার কারণ কি? কারণ ছিল একটা। কারণ কয়টা ছিল? একটা কারণ। হাবিলের কুরবানি কবুল হওয়ার কারণ হলো হাবিল সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় কুরবানি করেছে, আর কাবিলের কুরবানি কবুল না হওয়ার কারণ হলো সবচেয়ে নষ্ট জিনিস যেটা, সেটা আল্লাহর রাস্তায় কুরবানি করেছে। এই জন্য কাবিলেরটা কুরবানি হয় নাই। অতএব এখান থেকে শিক্ষা হলো, আমরা হাবিল মার্কা কুরবানি দিতে চাই, কাবিল মার্কার কুরবানি দিলে হবে না। আমরা হাবিলের মতো কুরবানি দিতে চাই। আমার প্রিয় বন্ধুগণ, 2 নম্বর শিক্ষা হলো, প্রিয় জিনিস কুরবানির জন্য আমরা আল্লাহ রাস্তায় কুরবানি যেমন দিব, তেমনই ভাবে আমার জান, আমার মাল, আমার সম্পদ, আমার ছেলে মেয়ে সব কিছু আমার যেটা প্রিয় সেটাই আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিব। কিন্তু আমাদের সমাজের চিত্রটা উল্টা। যেই ছেলেটা দেখবেন বখাটে, যেই ছেলের জ্ঞান বুদ্ধি কম, যেই ছেলে একটু উশৃঙ্খল, যেই ছেলে মা বাবার কথা শোনে না, দেখবেন 4টা ছেলের ভিতরে ওই ছেলেটাকে মাদ্রাসায় পড়ানোর জন্য পাঠায় দেয়। কথা বলেন, তার মানে কি? তার মানে কি বোঝা গেল? যে মাদ্রাসায় থাকবে, ওর জ্ঞান বুদ্ধি কম, ও একটু কোরআন শরীফ আরবি পড়া শিখবে, এরপরে বড় হয়ে যাক মসজিদ মাদ্রাসা একটু চালায় খাবে, তো আল্লাহ নির্ভর তার পার করবে। এই তো চিন্তা ভাবনা তার, এই হলো চিন্তা ভাবনা। আজকে মুফতি মাওলানা বজলুর রশিদ হুজুরের দিকে তাকান, তাদের যে কয়জন ভাই ছিল, এই ভাইদের ভিতরে এই ভাইটা অর্থাৎ মুফতি মাওলানা বজলুর রশিদ, উনি শুধুমাত্র মাদ্রাসায় পড়াশোনা করেছে। আর এই মাদ্রাসায় পড়াশোনা করার কারণে তার জীবনে অনেক দুঃখ নেমে এসেছিল। নেই কোনো চাকরি, মা বাবার সেরকম প্রিয় হতে পারে না। অন্যান্য ভাইয়েরা যেমন জেনারেল শিক্ষিত হয়ে বিভিন্ন জন বিভিন্ন চাকরি নিয়েছে, তার চাকরি নাই, তেমন মান নাই, চেহারাও তো তেমন সুন্দর না, একেবারে কালো কিছু। কিন্তু আল্লাহ শুধুমাত্র আরবি এই শিক্ষা গ্রহণ করার কারণে, ইসলামী শিক্ষা গ্রহণ করার কারণে আজ সারা পৃথিবীব্যাপী আল্লাহ তাকে সম্মানিত বানায় দিয়েছে। পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ এমন কোন মানুষ নাই যে বজলুর রশিদ হুজুরকে চিনে না, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে ইসলামী শিক্ষা থাকলে সমাজে মূল্য পাওয়া যায়, দাম পাওয়া যায়, সম্মান পাওয়া যায়। আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, ডাক্তার হয়েছেন, বড় সচিব হয়েছেন,
এমপি মন্ত্রী হয়েছেন, কিন্তু আমার তো মনে হয় এই বাংলাদেশে আল্লামা সাঈদীকে মানুষ যে পরিমাণ সম্মান আর ভালোবাসা দিত, একটা মন্ত্রী প্রধানমন্ত্রীকেও ওই পরিমাণ ভালোবাসা দিত না। এটা শুধুমাত্র তার ভিতরে দ্বীনের শিক্ষা ছিল, ইলম ছিল। সম্মানিত ভাইরা আমার, এজন্য আলেমরা আগামী নেতৃত্বে আসুক, এটাকে আপনারা চান? কুষ্টিয়া 3 আসন, কুষ্টিয়া সদর মুফতি আমির হামজা হুজুরকে নমিনেশন দেওয়া হয়েছে জামাতের পক্ষ থেকে। আলেমরা যদি এই সমাজের কর্ণধার হয়, আলেমরা যদি এই সমাজের দায়িত্বপ্রাপ্ত হয়, এই সমাজে আর কখনো চুরি ডাকাতি খুঁজে পাওয়া যাবে না। এই সমাজে আর কখনো মদ জিনা ব্যভিচার খুঁজে পাওয়া যাবে না। এই সমাজে আর কখনো দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি আর খুঁজে পাওয়া যাবে না। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? এই জন্য আলিমদের পক্ষে থাকবেন তো ইনশাল্লাহ? আগামীর নেতৃত্ব, আগামীর বাংলাদেশ আলিমরা পরিচালনা করুক, এটাকে আপনারা চান? আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা কি করব? প্রিয় জিনিসটাই আল্লাহর রাস্তায় আমরা দান করে দিব। 3 নম্বরে কুরবানির শিক্ষা হলো নবীদের স্বপ্ন ওহী, আমরা সাধারণ মানুষ, সাধারণ পাবলিকের স্বপ্ন ওহী না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখেছেন, নিজের কলিজার টুকরা সন্তানকে কি করছে? জবাই করছে, কুরবানি করছে। এজন্য সেটা কি হয়ে গেছে? বাস্তবে হয়ে গেছে। আমার প্রিয় বন্ধুগণ, এখান থেকে শিক্ষা হলো স্বপ্ন দেখার পরে কেউ বিচলিত হবেন না। অনেকে রোড অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্টে, এরপরে পানিতে ভেসে যাচ্ছে, সাপ কামড় দিচ্ছে, এরকম আজে বাজে বহু স্বপ্ন থেকে ভয় করে। ভয় করার কোনো কারণ নাই। স্বপ্নের অনেক ব্যাখ্যা আছে, আমি সেদিক যাচ্ছি না। আমার প্রিয় বন্ধুগণ, 4 নম্বরে কুরবানির শিক্ষা হলো তাকওয়ার শিক্ষা। এটা হচ্ছে আমাদের মূল শিক্ষা। কুরবানি আমরা শুধু দিলেই হবে না। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দারে, আমি তোমার কাছ থেকে গোশত চাই না, রক্ত চাই না, চর্বি চাই না, চামড়া চাই না, কিচ্ছু চাই না। আমি শুধু একটা জিনিস দেখতে চাই বান্দা, সেটা হলো তুমি আমাকে কতটুকু ভয় করো, আমার ভয়টুকু আমি দেখতে চাই। অতএব কুরবানির শিক্ষা তাকওয়া অর্জনের শিক্ষা। আমরা শুধু কুরবানি দিব না, বরং কুরবানি থেকে আমরা এই তাকওয়ার শিক্ষাটা অর্জন করব ইনশাআল্লাহ। 5 নম্বরে যারা আল্লাহর সিদ্ধান্ত মানে না, এটা কিন্তু আমাদের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা আল্লাহর সিদ্ধান্ত মানে না, আল্লাহর সিদ্ধান্তর বাইরে অন্য মানব রচিত সিদ্ধান্তকে, আইনকে যারা মেনে নিবে, ক্লিয়ার কথা, তাদের কুরবানি কবুল হবে না। যেমন হাবিল এবং কাবিলের ঘটনা, আবার চলে যান। আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন যে তোমরা কুরবানি করো। এটা কার সিদ্ধান্ত? জোরে বলেন ভাই, কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্ত হাবিল গ্রহণ করে নিয়েছিল, কিন্তু কাবিল গ্রহণ করে নাই। অতএব কাবিলের কুরবানি আল্লাহ কবুল করেন নাই। আমার কথা বুঝতে পারছেন? কুরবানি দিব আমরা, কিন্তু কুরবানি দেওয়ার পরে আল্লাহর যে বিধান, আল্লাহর যে আইন, আল্লাহর যে সিদ্ধান্ত, এগুলিকে যদি আমরা অগ্রহণযোগ্য হিসাবে যদি আমরা ফেলে দেই, ছুড়ে দেই, এই কুরবানি দেওয়া আর না দেওয়া একই কথা। এই কুরবানি কবুল হবে না। বরং আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে আমাদের একমাত্র আল্লাহ পাকের আইন, আল্লাহ পাকের বিধানকে অবশ্যই গ্রহণ করে নিতে হবে। আল্লাহর আইনকে সমাজে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক আমাদের চেষ্টা করতে হবে। যদি এই চেষ্টার ভিতরে আমি আপনি শামিল থাকি, আমার আপনার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে। আর যদি আমি আপনি না থাকতে পারি, কখনোই কুরবানি কবুল হবে না। এরপরে আসেন 6 নাম্বার, ঈমানের পরীক্ষায় দৃঢ় থাকা। ঈমানের পরীক্ষা। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন 4টা জিনিস দ্বারা আল্লাহ পরীক্ষা করেন। ভয়, ক্ষুধা, এরপরে ফসলাদি আর সম্পদের। এই 4টা জিনিস দ্বারা আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে থাকেন। আল্লাহ বলেন, এই সময় তোমরা দৃঢ় এবং শক্ত অবস্থানে থাকবা, কখনো বিচলিত হয়ে যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কঠিন পরীক্ষা করা হয়েছে, আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়েছে। আর ফেরেশতারা এসে বলেছিল, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি একটা বার অনুমতি দেন, এই সামান্য আগুন কেন, এর চাইতে যদি আরো 5 গুণ আগুন হয়,
আমি এই মুহূর্তে এটাকে আমার শুধুমাত্র মুখের একটা ফুৎকার দিয়ে আগুনটাকে আমি নিভাইয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় বলেছিল, ও আল্লাহর ফেরেশতা, আল্লাহ কি তোমাকে পাঠায় দিয়েছে এই জন্য? ফেরেশতা তখন বললেন, না, আমি স্বেচ্ছায় আপনার কষ্ট থেকে আপনার কাছে এসেছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ যেহেতু সিদ্ধান্ত দেয় নাই, আল্লাহ যেহেতু অনুমতি দেয় না, অতএব তোমার সাহায্য আমি ইব্রাহিম চাই না যতক্ষণ পর্যন্ত আমার রব আমাকে সাহায্য না করবে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর সিদ্ধান্ত অবশ্যই আসতে হবে, আল্লাহর সিদ্ধান্তের উপর বিশ্বাস করব এবং ঈমানের উপরে আমরা সব সময় শক্ত অবস্থানে থাকবো ইনশাআল্লাহ। 7 নম্বরে শিক্ষা হলো শয়তানকে পরাজিত করার শিক্ষা। কাকে পরাজিত করার? কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে নিয়ে যাওয়ার পথে বাধা দিয়েছে কে? শয়তান বাধা দিয়ে বলেছিল যে এটা একটা তোমার আল্লাহর এটা একটা কাজ হলো, হ্যাঁ, এত বছর পরে একটা সন্তান দিল, আবার আজকে সেই সন্তানকে কুরবানি দিতে হবে না। আল্লাহর এই বিধান মনে হয় তোমার উপর কার্যকর করা ঠিক হয়নি। তখন চিন্তা করলে, কি রে, আমার আল্লাহ বলে, তার মানে ওর আল্লাহ না। ইব্রাহিম আলাইহিস সালাম তখনই বুঝতে পেরেছে, ও যখন বলছে যে তোমার আল্লাহর এই কাজটা করা কি ঠিক হয় না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বিচক্ষণ মানুষ ছিলেন। কারণ আপনারা ঘটনা শুনেছেন, যখন ওই যে মিশরে যাচ্ছিল, প্রতিমধ্যে সে সময় ফেরাউনের বাহিনীরা আটক করলো। আটক করার পরে ওই সময় প্রশ্ন করেছিল যে, এ পথিক, তোমার সাথে এটা কে? তার স্ত্রী ছিল, কিন্তু সে কৌশলে বলেছিল, বিচক্ষণ মানুষ, বুদ্ধিমান মানুষ ছিল, এই জন্য বলেছিল এইটা আমার বোন বলে সম্বোধন করেছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছে যে এটা নিশ্চয় এটা কোনো মানুষ নয়, এটা মানব রূপী শয়তান। অতএব শয়তানকে তাড়াতে হবে। হাতের ভিতরে পাথর নিলেন, শয়তানকে মারলেন। আল্লাহর এতই ভালো লেগেছে, হাজীদের জন্য এটা ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখনো যারা হজ করতে যায়, শয়তানকে পাথর মারতে হয়। কতটা? 49টা না কত? 49টা। এই 49টা পাথর মারতে হবে, এটাও হজের একটি বিধান। তাহলে শয়তানকে পরাজিত করতে হবে, 8 নম্বরে মনের পশুত্বকে কুরবানি দিতে হবে। মনের পশুকে কি করতে হবে? কুরবানি দিতে হবে। কুরবানির মাধ্যমে আমরা আমাদের মনের ভিতরে রাগ, হিংসা, অহংকার, এরপরে পরনিন্দা, গীবত, শিকায়েত যা আছে সব কিছুকে আগামীকাল কুরবানি দেওয়ার মাধ্যমে আমরা সব কিছু বিসর্জন দিয়ে দেব। আর নিয়ত করব, আল্লাহ যতদিন বাঁচবো আর কোনোদিন আমরা অন্যের ক্ষতি করব না, আমরা অযথা ইসলামের বিরুদ্ধে রাগারাগি করব না, ইসলামের বিপক্ষে কোনো কথা বলবো না। এরকম একটা শিক্ষা আমরা আগামীকাল কুরবানির দিনে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। এই কুরবানির যে 8টি শিক্ষা আমি আপনাদেরকে বললাম, আমরা যদি মেনে নিতে পারি আমাদের পার্থিব জীবনে, তাহলে আমাদের জীবনে সফলতা আসবে। নতুবা কুরবানি বা বছর বছর ঘুরে আসবে, কিন্তু এই কুরবানি দ্বারা আমাদের জীবনে কোনো পরিবর্তন হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ, আমরা যারা কুরবানি ক্রয় করেছি, আল্লাহ তুমি আমাদের কুরবানি কবুল করে নাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আজকের এই পবিত্র দিনের উসিলায় আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের প্রত্যেকের হালাল রুজিতে তুমি বরকত দান করে দাও। আল্লাহ, আগামীকাল পর্যন্ত আমাদের হায়াত দান করে দাও।